আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। আমি শেখসাদি আছি আপনাদের সাথে। অলরেডি আমরা পেডিং শেষ করেছিলাম আমরা লাস্ট পার্টে, 9 নম্বর পার্টে। আমরা আজকে যেটা দেখব এটা হচ্ছে আমাদের বর্ডার সিএসএস। তাহলে আমরা ফাইল ক্রিয়েট করে একটা border.html আপনারাও তৈরি করে নেবেন। এরপর আমি আগের মতোই করেই নিতেছি। এখানে আমরা বলে দিলাম হচ্ছে যে বর্ডার সিএসএস বর্ডার পার্ট 10 স্টার্ট, এটা আমরা বলে দিলাম। এন্ড ওপেন করে নিলাম আমরা, ওপেন উইথ লাইভ সার্ভার। আমরা ওপেন করে নিলাম লাইভ সার্ভারে। ইজ অলরেডি আমাদের ফায়ারফক্স ওপেন হয়ে গেছে। কিছুই লেখা নেই, আমরা এখানে একটা টেক্সট লিখতে পারি। পি টেক্সট নিতে পারি আমি, সাপোজ বললাম যে লরেন 3 বলে দিলাম, কন্ট্রোল এস। আমাদের অলরেডি লাইভ সার্ভারে চলে আসছে। এখন এটাকে আমাদের একটা সিএসএস ফাইল নিতে হবে। আমরা প্রতিবারের মতোই এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব। এখানে বলে দিলাম যে border.css, এটা বলে দিলাম। এখানে ফার্স্টে যেটা করব আমরা এখানে আমরা css ফাইলটা লিংক করে দেব। আমরা link.css এখানে আমরা বলে দেব হচ্ছে border আর css ফাইলে আমরা যেটা করব, আমরা ফার্স্টে যেটা করব, যেহেতু আমরা এটা বর্ডার, তাহলে আমরা এখানে একটা বর্ডার দেওয়ার চেষ্টা করি প্রথমে। তাহলে আমরা পি ট্যাগ যেহেতু আমরা এটা নিলাম, কার্লি ব্র্যাকেট BORDER বর্ডার কত পার্সেন্ট দিবেন, আমি পিক্সেলে দিতে পারি, পার্সেন্টে ইঞ্চি দিতে পারি, আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি সাপোজ পিক্সেলে তো দিলাম হচ্ছে 5 পিক্সেল। এখন আমি কোনটা দেবেন, এখানে কয়েকটা টাইপ আছে, এখানে সলিড আছে। আমি সলিড আপাতত দিয়ে শুরু করি। সলিড দিলে কি হয় আমরা এখন দেখি সেভ করে। সলিড দিলে আমাদের একদম সলিড কালার একদম একটা, ঠিক আছে। আমি চাইলে কালারটা চেঞ্জ করতে পারি। তার আগে আমি এটা টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসবো। আমি এটা পারি, আগের ভিডিওগুলোতে দেখছি। তাহলে আমরা বলে দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার, কন্ট্রোল এস। আমরা রিলোড দিলে আমাদের সেন্টারে চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে আমরা বড় করে নিতে পারি, যে অ্যালাইন সেন্টারে চলে আসছে। এখন আমাদের এটাকে যেটা করতে হবে, এখন আমরা চাইলে অন্য বর্ডারও দিতে পারি। এখন আমি এখানে বলে দিলাম হচ্ছে এখানে যেমন সলিড আছে, প্রথমটা এটা থাক। আমি এখানে যাই আর একটা নিতেছি। এখানে আমি যেমন পি ট্যাগ আমরা বললাম লরেন 3, আর এখানে ক্লাস দিব। আমরা ক্লাস আমরা দিতে পারি অলরেডি, যাই আমরা এগুলো দেখছি। ক্লাস দিলাম হচ্ছিল বর্ডার বা ডাবল এটা আমরা দিলাম সাপোজ, বা আমি এখানে বলে দিলাম DUB বর্ডার 1, এটা বলে দিলাম, কন্ট্রোল এস। আমরা এখানে চলে যাব। এখানে যে আমরা বলে দিলাম হচ্ছিল, যেটা আমরা ক্লাস নিচ্ছি BORDER বর্ডার 1, এটাকে আমরা বলে দিলাম হচ্ছিল ফার্স্টে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব। টেক্সট অ্যালাইন হচ্ছে আমাদের সেন্টার। এরপর আমরা বলে দেব হচ্ছিল মার্জিন টপ থেকে আমরা বলে দেব হচ্ছিল যে 10 পিক্সেল নিচেই থাকবে, যাতে গায়ে মিশে না যায় এভাবে। এই জন্য একটু 10 পিক্সেল গ্যাপ দিলাম এখানে, ঠিক আছে। আর এইখানে আমরা সলিড না দিয়ে এটা নিয়ে নিছে, এটাকে আমরা বলে দেবো হচ্ছিল বর্ডার 5 পিক্সেল ডাবল বলে দিলাম। ডাবল বলে কি হবে, এটা ডবল হবে, দুইটা হবে যে এখানে আমাদের, ঠিক আছে। এটা কিন্তু একটা, এটা কিন্তু দুইটা। এখানে আমরা চাইলে পার্সেন্টেজ আরো বেশি বাড়াইতে পারি। এখানে আমরা বললাম 10 পিক্সেল, এটা তাহলে আমাদের 10 পিক্সেল হয়ে যাবে, ঠিক আছে। এরপরে চাইলে আমরা আরো কাজ করতে পারি এখানে। এরপর আমি আরো একটা নেব এখানে
এটা এখানে আমরা বলে দিলাম হচ্ছে আমার পি ট্যাগ নেব একটা, লরেন হচ্ছে 4 হবে এবার। এরপর আমি একটা ক্লাস নেব আসলে বর্ডার 2 নামে, যেটা কন্ট্রোল এস বরাবরের মতো এখানে আমরা যাই বলে দিলাম হচ্ছে বর্ডার 2 এন্ড এটাকে আমরা বলতে পারি যে টেক্সট অ্যালাইন সেন্টার হবে, অ্যালাইন আছে সেন্টার। এরপরে আমরা বলতে পারি হচ্ছে মার্জিন টপ থেকে 10 পিক্সেল নিচে। এরপর আমরা বলতে পারি হচ্ছে বর্ডার এরপর আছে কোন দিকে আমাদের দিলাম হচ্ছে 10 পিক্সেল। এরপর আছে আমাদের ডটেড হচ্ছে আপনার সুন্দর একটা সুইট, এখান থেকে ডটেড ভাবে আসবে, ঠিক আছে। এখন চাইলে আপনি অনেকে বলতেন ভাই এগুলো কি খালি কালোই থাকবে, না কালারও করা যাবে, এগুলো কিন্তু কালারও করা যাবে। সেটা কিভাবে, আমি প্রথমটাই দিই, এখানে আমরা 3টে পার্টে দিতে হবে পার্টিকুলারলি। বর্ডারের মধ্যে প্রথম দিতে কালার, কিভাবে দিতে হবে একটু দেখতে হবে, ঠিক আছে, একটু মন দিয়ে দেখবেন। প্রথম দিতে হবে কালার, এরপর হচ্ছে সলিড মানে কোন টাইপের হবে, কোন স্টাইলটা হবে এটা, এরপরে হচ্ছে কোন কালারটা দিবেন। আমি দিলাম রেড, প্রথমটাই রেড, কন্ট্রোল এস। এবার আমরা যাই, এখানে প্রথমটা কিন্তু রেড হয়ে গেছে। এরপর আমি পরেরটা বলে দিতে পারি, আপনারা বুঝতে পারছেন। এখানে আমি বললাম গ্রিন, তাহলে আমাদের পরেরটা গ্রিন হয়ে যাবে। আর পরেরটা যদি আমি বলি যে অরেঞ্জ হবে, আমার লাস্টেরটাই ORNGE, অরেঞ্জ হবে, তাহলে এটা আমার অরেঞ্জ হবে। ওকে, এভাবে দিতে পারেন। এখন চাইলে আপনি এক দিক একটা স্টাইলও দিতে পারেন। এখন যেমন মনে করেন প্রথমটাই আমি যদি আমি প্রথমটাই দেখি এই সাইডটায় আমি বা এইটাই যদি আমি দেখি, প্রথমটাই আমি দেবো একটা কালার, মানে এই 3টা ডিজাইন একটা ডিজাইন দেবো একদিকে। তাহলে আমি প্রথমটাই দিলাম সলিড, প্রথমটা দিলাম হচ্ছে আমি টপ, এখানে লিখে দিলাম টপ দিলে কি হবে, এটা আমাদের শুধু সলিড দেখতে একটা হবে এই যে টপে, ঠিক আছে। এখন চাইলে আমরা বটমেও দিতে পারি বা লেফটেও দিতে পারি। তাহলে আমি এখান থেকে পরেরটা বলে দিলাম হচ্ছে এখানে আমাদের পরেরটা আমাদের কি আছে, এখানে আমরা বলে দিলাম হচ্ছে লেফট, লেফট বলে দিলাম। লেফট বলে দিলে কি হবে, এটা আমাদের লেফট সাইড হবে, এই যে কিন্তু লেফট সাইডে। বা আমি প্রথমটা ইউজ করতে পারি, এটা প্রথমটাই যদি আমি এখানে দিতে পারি, যে এখানে প্রথমটা দিচ্ছে আমাদের রেড। এখন আমি পরেরটা দিতে পারি হচ্ছে বর্ডার, হচ্ছে এখানে অনেক টাইপের আছে, বটম আছে, সাপোজ আমি বটমে দিলাম যে 5 পিক্সেল SOLID সলিড, বা আমি বলতে পারি ডটেড হবে, এটা আমার সলিড হবে না, তাহলে ডটেড। এন্ড এটার কালারটা হবে গ্রিন বা অরেঞ্জ, ইয়েলো। আমি দিলাম এটা গোল্ডেন, কন্ট্রোল এস এবং রিলোড দিলে এই দেখেন এটা কিন্তু আমার এটা হয়ে গেছে, ঠিক আছে। এরপর চলে আমার লেফটও দিতে পারি, এখান থেকে যে বর্ডার হচ্ছে লেফট 5 পিক্সেল, এটা দেবো আমি ডাবল দিতে পারি, এটা হবে আমাদের গ্রিন, কন্ট্রোল এস। এরপর যদি এখানে এটা আমাদের গ্রিন হয়ে যায়, এরপর রাইটও দিতে পারি আমরা, এখান থেকে বর্ডার হচ্ছে রাইটে আমরা 5 পিক্সেল, 3টা গেছে, একটা আছে আমাদের এখানে ডটেড আছে, ডাবল আছে, সলিড আছে, সলিডা আছে, সলিড লাস্টটা সলিড দিলাম, এটা আমাদের সলিড হয়ে গেছে। আপনারা চাইলে এও দিতে পারেন চারিদিক থেকে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর প্র্যাকটিস করুন, যত প্র্যাকটিস করবেন তত আপনারা শিখতে পারবেন। আর যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেকে দেখেছি ভিডিও দেখে চলে যান, এটা সাবস্ক্রাইব করেন না, এটা কিন্তু ঠিক না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেন যারা শিখতে আগ্রহী তাদের মাঝে। আর প্লেলিস্ট আকারে ফলো করবেন, সিকোয়েন্স অনুযায়ী দেখবেন আপনারা ভালো করতে পারবেন। আশা করি এটাই কামনা করি। আপনি সামনে আরো ভালো করুন, যত প্র্যাকটিস করুন তত আপনি দিনে দিনে এক্সপার্ট হয়ে যাবেন। সেটা দেখে আপনি সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।